আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে এখন সবচেয়ে আলোচিত বিষয়, যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে কে দায়িত্ব থাকবেন। দলটির নীতিগত অবস্থান এবং অভ্যন্তরীণ আলোচনার প্রেক্ষাপটে এই সম্ভাব্য নেতৃত্ব নিয়ে চলছে ব্যাপক অনুমান ও বিশ্লেষণ। ঐতিহ্যগতভাবে জামায়াতে ইসলামী ধর্মীয় মূল্যবোধ ও শরিয়াভিত্তিক শাসন ব্যবস্থাকে গুরুত্ব দেয়। তবে সাম্প্রতিক সময়ে দলটি রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলোতে সততা, যোগ্যতা এবং নিষ্ঠাকে প্রধান মানদণ্ড হিসেবে তুলে ধরছে। দলীয় আমির ডক্টর শফিকুর রহমান একাধিক সমাবেশে বলেন, আমাদের নেতৃত্ব ব্যক্তিকেন্দ্রিক নয়, মূল্যকেন্দ্রিক। প্রধানমন্ত্রী পদ আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বিশ্লেষকদের মতে প্রধান প্রার্থী হিসেবে শীর্ষে রয়েছেন দলীয় আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়া দলের উচ্চ পর্যায়ের অন্যান্য আমির এবং সংসদীয় কমিটির সদস্যের নামও সম্ভাব্য হিসাবে আলোচিত। রাষ্ট্রপতি পদে এমন একজনকে বিবেচনা করা হতে পারে যিনি জাতীয় ঐক্য বজায় রাখতে এবং সাংবিধানিক দায়িত্ব পালনে অভিজ্ঞ। বিশ্লেষকরা মনে করছেন, দলীয় জ্যেষ্ঠ নেতা বা রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ কোনো ব্যক্তিকে এই পদে দেখা যেতে পারে। জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, নেতৃত্ব নির্ধারণে তারা শুরা বা পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি অনুসরণ করবে। দলীয় প্রচার সম্পাদক এক বিবৃতিতে বলেন, আমাদের লক্ষ্য হল যোগ্যতম ব্যক্তিদের মাধ্যমে দেশ পরিচালনা করা, যেখানে জবাবদিহিতা ও ন্যায্য শাসন নিশ্চিত হবে। যদি জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ী হয় তাহলে তাদের নেতৃত্ব বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শরিয়া ভিত্তিক নীতি প্রয়োগ, অর্থনৈতিক কাঠামো এবং বিদেশ নীতিতে নতুন দিক নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসাবে আপনি কাকে দেখতে চান, কমেন্টে তা জানিয়ে দিন।